সকলকে নমস্কার। আমার চ্যানেল সর্ষে পোস্ততে আপনাদের স্বাগত জানাই। আজ ম্যাগির একটা নতুন রেসিপি, খেয়ে বলবেন যে খেলাম। খুবই স্পাইসি, টেস্টি, ট্যাঙ্গি ম্যাগির একটা রেসিপি নিয়ে এসেছি। চলুন কীভাবে করতে হবে আর কি লাগবে বলে দিই। লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর অবভিয়াসলি ম্যাগি। প্রথমে সর্ষের তেল দেবো কড়াইয়ে, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তার মধ্যে রসুন দেবো 6 থেকে 7 কোয়া, অল্প আদা আর 3টে লঙ্কা। তারপরে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব ভালোভাবে রোস্ট করার মতন ভেজে নেব, চাট যেটাকে বলে, একটু পোড়া পোড়া করে। তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো, একটা গোটা টমেটো বড় সাইজের। দেওয়ার পর ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পর সেটাকে মিক্সিতে ট্রান্সফার করে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। তারপর সেই কড়াইতেই জল দেবো। জল দেওয়ার পর যেই পেস্টটি আমরা বানালাম, খুব স্মুথ বানাতে হবে কিন্তু, সেই স্মুথ পেস্টটি আমরা দিয়ে দেবো। এরপর এটার মধ্যে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, তারপরে দেবো সয়া সস। খুব ভালোভাবে নেড়ে নেবো, দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না এটা ফোটে। ইতিমধ্যে আমরা ম্যাগির প্যাকেট খুলে ম্যাগিগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে আমার ম্যাগি। এরপর দেখুন স্যুপে তো বয়েলও চলে এসছে। এরপর এটার মধ্যে আমি কিছুটা নেড়ে নিলাম, নাড়া হয়ে গেছে। নাড়া হয়ে যাবার পর আপনাদেরকে দেখাচ্ছি কতক্ষণ ফুটবে। যতক্ষণ একটু কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ। তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে আমি আবার নেড়ে নেব। নাড়া হয়ে গেছে আমার। এরপর ভেঙে রাখা ম্যাগিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ম্যাগি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেব হচ্ছে গোলমরিচ 10 থেকে 12টা, দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে আমার গোলমরিচ। এরপর গোলমরিচটাও সেই স্যুপের মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করা হয়ে গেলে আবার নেড়ে নেব। আমার তো ম্যাগি আস্তে আস্তে এরপর দেবো হচ্ছে টমেটো সস। তারপর এর মধ্যে দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। বললাম না স্পাইসি, পুরো একদম স্পাইসি। কাঁচা লঙ্কা, গোলমরিচ, তারপর আবার শুকনো লঙ্কা, দারুণ হবে। এরপরে দেবো অল্প ভিনিগার, অল্প বলতে 7 থেকে 6 ফোঁটা। এরপরে আরও যে একটা ম্যাগির মশলার প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন আগের থেকে স্যুপটা অনেকটাই বেশি থিক হয়ে এসেছে আর কালারটাও একটু রেডিশ লাগছে। যাক, আমার তো ম্যাগি ডান। কিছুক্ষণ রেখে দিলাম, তাই ম্যাগিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর ডিমের ভুর্জি বানিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা ক্রুটনসও বানাতে পারেন ব্রেড দিয়ে। কি লাগছে বলুন তো দেখে, খেতে ইচ্ছে করছে তাই না? তাহলে বসে আছেন কেন? তাড়াতাড়ি গিয়ে বানিয়ে নিন, ভালো লাগে। অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।